এটা হলো ঠাকুরগাঁও ঈদগাহ মিনার। ওকে, আর রাত না ঘুমাই এইভাবে ঘুরে বেড়াচ্ছি গাইস। আর কিছু বলা যায়? আমরা দিনাজপুরে বেড়ার হোটেলে খাচ্ছি কারণ ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আমরা এখন তেতুলিয়া থেকে চলে যাচ্ছি ঠাকুরগাঁওয়ে। ভেবেছি ঠাকুরগাঁওয়ে খাওয়া দাওয়া করে তারপরে বাসার উদ্দেশ্যে রওনা দিব। আমরা বিজিবি ক্যাম্প রেস্টুরেন্টটাতে নেমেছিলাম। আগে যখন আমরা ছোট ছিলাম, স্কুলে পড়তাম, আমরা ফ্রেন্ডরা মিলে যে কোনো ওকেশনেই আমরা বিজিবি ক্যাম্পের এই রেস্টুরেন্টটাতে আসতাম। বিজিবি ক্যাম্প থেকে বেরিয়ে ঠাকুরগাঁও ঐতিহাসিক বড় মাঠে চলে এলাম। আমি এখন আছি ঠাকুরগাঁও শহরের একদম মাঝখানে। এই শহরের প্রাণকেন্দ্রও বলা যায় বড় মাঠ। আমি যখন এখানে দাঁড়াই মনে হয় এটা শুধু একটা বড় মাঠ না, এটা একটা স্মৃতির ভান্ডার। স্কুলে যখন ছিলাম বান্ধবীদের সাথে তখন এই মাঠে কতই না মজা করেছি, কতই না আড্ডা দিয়েছি। এখন সবকিছু স্মৃতি হয়েই রয়ে গিয়েছে। সময় কত তাড়াতাড়ি চলে যায়। আমরা বড় মাঠ থেকে বেরিয়ে গেলাম। এই হলো ঠাকুরগাঁও বয়েজ স্কুল। আমরা ভেবেছিলাম যেহেতু এখন একদম ভর দুপুর, তাই দুপুরের খাওয়া দাওয়া করে তারপর আমরা দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দিব। আমরা একটা ভালো খাবার হোটেল খুঁজছিলাম, বেড়ার হোটেলে যেমন খাবার পাওয়া যায় তেমন টাইপের বা লক্ষ্মীতলার টাইপের, কিন্তু একটাও পাইনি। এত দূর জার্নি করার পর আমাদের আর বিরিয়ানি বা এরকম টাইপের কোনো কিছু খেতে ইচ্ছা করছিল না, তাই আমরা ভাত টাইপেরই কিছু খুঁজছিলাম, বাট পাইনি। তাই আমরা আবার আমাদের দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম যে আমরা বেড়ার হোটেলে গিয়েই ভাত খাবো। রাস্তায় আসার পথে আমরা বীরগঞ্জ শালবাগানে নামলাম। সো আমি এখন আছি দিনাজপুরের বীরগঞ্জের বিখ্যাত শালবাগানে। প্রকৃতি প্রেমিকদের জন্য এটি এক অসাধারণ জায়গা, যেখানে চারদিকে শুধু সবুজের ছোঁয়া, পাখির ডাক আর ঠান্ডা বাতাস। এই শালবাগান কে কি দেখেছো এবং কে কে এসেছো এখন পর্যন্ত অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই চলে আসবে এই শালবাগানে। ওকে, আমার থেকে বড় বড় গাছ। শোনা যায় এই শালবাগানটি বহু পুরনো। ব্রিটিশ আমল থেকেই এর পরিচর্যা শুরু হয়েছিল। বন বিভাগ এখনো এই জায়গাটির সংরক্ষণ করছে যাতে এই সবুজ সৌন্দর্য অটুট থাকে। এখানে বিভিন্ন প্রজাতির গাছ, পাখি আর প্রাণীদেরও দেখা যায়। আজকের দিনটা যে কি ছিল, কি পরিমাণে বলে বোঝানো যাবে না। সারা রাত না ঘুমাই এইভাবে ঘুরে বেড়াচ্ছি গাইস। আর কিছু বলা যায়? কিছু বলা নাই আমার। প্রচুর ক্ষুধা লাগছে, তাই এখন আর আমরা কোথাও থামবো না, ডিরেক্ট চলে যাব বেড়ার হোটেলে। ঠাকুরগাঁ থেকে আসে আমরা দিনাজপুরে বেড়ার হোটেলে খাচ্ছি, কিন্তু বেড়ার হোটেলের খাবার অনেক এই আচারটা অনেক ভালো লাগে, সব কিছু অনেক জোস। সো আজকের ভ্লগটি এই পর্যন্তই ছিল। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ এভরিওয়ান।